আমরা পড়ছিলাম যে ধূর্ত মন্ত্রী কণিক ধৃতরাষ্ট্রকে যেসব পরামর্শ দিচ্ছিলেন, আসলে পাণ্ডুপুত্র কুরুপুত্ররা যখন যৌবনে পদার্পণ করছেন, তখন দেখা গেল যে ধর্মে কর্মে বীরত্বে শৌর্যে সম্মানে সব দিক থেকেই পাণ্ডুপুত্ররা এগিয়ে আছে। সেই দেখে ধৃতরাষ্ট্রের মনে নানা সংশয় জাগলো, কি হবে ভবিষ্যতে, আমার ছেলেরা কি রাজা হবে। এইসব ভাবতে ভাবতে তখন তিনি কণিককে ডেকে পাঠিয়েছিলেন, এক ধূর্ত মন্ত্রী। এবং কণিক যে উপদেশ গুলো দিচ্ছিলেন তার প্রথম অংশ আমরা আগের দিন পড়ছি, দ্বিতীয় অংশটা আজকে পড়ি। দ্বিতীয় অংশে কণিক বলছেন, ক্রুদ্ধ স্মিত পূর্বভাবিয়াসিতা, মনে যতই ক্রোধ থাকুক ক্রোধী রূপ দেখাবে না, স্মিত হাসি নিয়ে কথা বলবে। এই ধরনের লোক আমরা আমাদের চারিপাশে দেখি, তারা আসে আমাদের বাড়িতে। তারপরে বলছেন, ন চপ্পন্নম অপধ্বংসেত কদাচিৎ উপসঙ্গ, তাহলেও তুমি দেখাবে না, রাগটা দেখাবে না। প্রহরিষ্যন প্রিয়ং দুয়াত প্রহরন্ত কি ভারত, তাকে প্রহার করার বা তাকে মারবার আগেও তুমি তার সঙ্গে মিষ্টি কথা বলবে, আর তাকে মেরে দেওয়ার পরেও তার সঙ্গে মিষ্টি কথাই বলবে। প্রবৃত্ত চ কৃপায় সচেত চ রুদেত চ, এবং সে যখন বিপদে পড়বে তখন তার জন্য অনেক দয়া দেখাবে, শোক দেখাবে, চোখের জল ফেলবে। এই হচ্ছে কণিকের পরামর্শ। কণিক আরো বলছেন, আশ্বাসয়ে চাপি পরং সন্ত ধর্মার্থ বৃত্তিভি, অথাশ্র প্রহরেত কালে যদা বিচলিতে পথি। তোমার যারা প্রতিপক্ষ তাদের মিথ্যা আশ্বাস দিয়ে, নানা ধর্ম কথা শুনিয়ে, ধন দান দিয়ে ভুলিয়ে রাখবে। তারপরে সেই প্রতিপক্ষ যেদিন বিপথে চলবে সেই দিনই তার উপরে প্রহার হানবে। তুত্থান সনাদ্দেন সম্প্রদায়েন কেনচিৎ, বলছেন, শত্রুকে দেখলে এগিয়ে গিয়ে তাকে অভ্যর্থনা করো। প্রত্যুত্থান আসনাদ্দেন, তাকে আসন প্রদান করো, তাকে বসতে দাও। সম্প্রদায়েন কেনচিৎ, তার প্রিয় বস্তু তাকে উপহার দাও। ঘাতি সতীক্ষ্ণ দ্রষ্টাং নিমগ্ন, এইভাবে তাকে ভুলিয়ে ভালিয়ে তার বিশ্বাস অর্জন করো। তারপরে সময় বুঝে তাকে আঘাত করো এবং তীক্ষ্ণ দংশনে তাকে একেবারে শেষ করো। আবার বলছেন, অসংকেতেভ্য সংকেত সংকেতেভ্যস্য সর্বস্ব, অসংখ্যাদ ভয়মুৎপন্নমপি মূলং নিকৃন্ততি। বলছি, যেখান থেকে ভয়ের কারণ আছে সেখান থেকে তো সবসময় সন্ত্রস্ত থাকবে, আর যেখান থেকে আপাতত ভয়ের কারণ নেই সেখান থেকেও সাবধান থাকবে। যার থেকে ভয়ের কারণ ছিল না, ভয়ের কারণ হয়ে দেখা দেয়, তবে তাকে সমূলে উচ্ছেদ করো। ন বিশ্বসেদু বিশ্বস্তে, বিশ্বস্তে নাতি বিশ্বাসের। বলছেন, যে বিশ্বাসযোগ্য নয় তাকে তো কখনোই বিশ্বাস করবে না, আর যে বিশ্বাসযোগ্য তাকেও অন্ধের মতো বিশ্বাস করবে না। বিশ্বসাদ ভয়োৎপন্ন মূলান্নপি নিকৃন্ততি। আর এই রকম কোন বিশ্বাসযোগ্য বন্ধুও যদি কখনো বিশ্বাস ভঙ্গ করে বা তার থেকে তোমার কোনো বিপদের আশঙ্কা হয়, তবে তখনই তাকে সমূলে উচ্ছেদ করবে। আরো বলছেন, চার সুবিহিত কার্য
আত্মনস্য পরস্য বা পাষণ্ডংস্তাপসাদিংস্য পররাষ্ট্রেষু যোজয়। হচ্ছে অন্যের রাজ্যে তো বটেই, নিজের রাজ্যেও বুদ্ধিমান গুপ্তচর নিয়োগ করো। শুধু অন্যের রাজ্যে গুপ্তচর নিয়োগ করলে হবে না, নিজের রাজ্যেও নিয়োগ করো। আর কি বলছেন? পাষণ্ডংস্তাপসাদিংস্য, যারা সাধু বেশি পাষণ্ড বা সাধু বেশি দুর্জন, সেই সব লোকেদের তুমি গুপ্তচর হিসেবে নিয়োগ করো। এই গুপ্তচর করবে যাদের দেখলে মনে হবে সাধু কিন্তু আসলে হচ্ছে দুর্জন ব্যক্তি, তাদের তুমি গুপ্তচর হিসেবে নিয়োগ করো। আর কোথায় নিয়োগ করো? উদ্যানেষু, বিহারেষু, দেবতায়তনেষু চ, পানাগারেষু, রথ্যাসু, সর্বতীর্থেষু চ পথ, চত্বরেষু চ, কূপেষু, পর্বতেষু, বনেষু চ, সমবায়েষু, সর্বেষু, সরিষু চ বিচারয়। কোথায় কোথায় গুপ্তচর নিয়োগ করতে হবে? বাগানে, যেখানে লোকজন যাতায়াত করে, মানে পার্কে, আজকের দিনে পার্কে। ব্রহ্ম উদ্যানে, যেখানে বড় বড় এন্টারটেনমেন্ট পার্ক, সেখানে যেখানে লোকজন জড়ো হয়। মন্দিরে, পানশালায়, মানে যেখানে বার, যেখানে অনেক লোক জড়ো হয়। যানবাহনে, যেখানে অনেক লোক একসঙ্গে থাকে। তীর্থস্থানে, মাঠে, চত্বরে, কুয়োর কাছে, যেখানে লোকেরা জল নিতে একত্র হয়। নদীর ঘাটে, যেখানে যেখানে জনসমাবেশ হয়, সর্বত্র গুপ্তচর নিয়োগ করতে হবে। আরো বলছেন, বাচা ভীষণ বিনীত সদ হৃদয়েন তথা ক্ষুর। তোমার হৃদয় যদি ক্ষুরের মতো ধারালো হয়, তবেও তোমার কথা অতি বিনয়ী হবে, কিন্তু তোমার মন ও দৃষ্টি থাকবে ক্ষুরধার। স্মিত পূর্বাভিভাষী সৎ সৃষ্ট রুদ্রায় পরমনে। তোমার মনের মধ্যে ভয়ানক পরিকল্পনা থাকলেও মুখে স্মিত হাসি থাকবে। অঞ্জলি শপথ শান্তং শিরসা পাদ বন্দনম, আশা করণ মিথ্যে এবং কর্তব্যং ভূতি মিচ্ছতা। বলছেন, সর্বদা হাত জোর করে থাকবে, সর্বদা শপথ নেবে, দিব্যি দেবে, মাথায় ঝুঁকিয়ে চরণ বন্দনা করে শান্ত ভাষায় কথা বলবেন। প্রতিপক্ষকে নানা আশ্বাস দেবেন, কিন্তু নিজের পরিকল্পনা মাফিক কর্তব্য নির্ধারণ করবেন। তা আমরা যেটা আজকাল দেখি, এরা অনেক আশ্বাস দেয়, প্রতিশ্রুতি দেয়, এই হবে ওই হবে, কিন্তু করবে নিজের মনে যেটা আছে সেটাই। সকর্ণবৃত্তে এবং কর্তব্যং ভূতি মিচ্ছতা। তারপরে বলছেন, এইটা, এই শ্লোক 68 নম্বর শ্লোকটা আমার অন্তত খুবই সুন্দর লেগেছে। সুপুত্র শ্যাদ ফল, ফলবান শ্যাদ দুরারূহ, আম সৎ পক্ক সংকাশ, ন চ জিজ্ঞেয়। এখানে বলছেন যে রাজা বা আজকাল যারা শাসনকর্তা তারা কিরকম হবে। রাজা বা শাসনকর্তারা হবে, দেশের শাসনকর্তারা হবে সেই বৃক্ষের মতো, সেই গাছের মতো, যে গাছে প্রচুর ফুল হয়, মানে লোকের দেখে খুব ভালো লাগে, লোকের দেখে খুব আশা হয় যে এবার তো ফল ফলবেই। প্রচুর ফুল হয় কিন্তু যে গাছে ফল হয় না। আর যদি ফল হয়ও, তা পারা যায় না। তার মানে শাসক এমন হবে যে শাসক যদি জনগণের জন্য কিছু ফল প্রদান করেও তা এমন ফল হবে যা লোকের আয়ত্তের বাইরে। আর যদি আয়ত্তে এসেও যায়, ফল যদি পারেও কেউ, তা দেখতে হবে পক্ক সুস্বাদু। অর্থাৎ রাজা বা শাসনকর্তা এমন জিনিস দেবে আমাদের, যা দেখে আমাদের খুব আনন্দ হবে, মনে হবে আহা আহা, কিন্তু খেতে হবে বিস্বাদ এবং কষায়। সেই ফল যখন আমরা ব্যবহার করব তখন দেখবো এ তো উল্টো ফল হচ্ছে। শেষে বলছেন যে, শেষে বলছেন উনি,
ন চ জীর্যেত পরিচ, রাজা বা শাসনকর্তাকে কখনো জীর্ণ হওয়া হয়ে পড়া চলবে না। অর্থাৎ শক্তির দিক দিয়ে জীর্ণ, বা অর্থের দিক দিয়ে জীর্ণ, বা কোনো দিক দিয়েই তাকে জীর্ণ হওয়া চলবে না। আরো বলছেন, আত্মা যুক্তস্য সন্ত যুক্ত অনুসূয়িতা আবেক্ষিতার্থ শুদ্ধাত্মা মন্ত্র ইত দ্বিজৈষ্য। রাজার উচিত দম্ভ, দেশ, অহংকার এসব প্রকাশ না করে। এগুলো থাকবে কিন্তু প্রকাশ করবে না। আর হবে কি, ভালো করে খোঁজ খবর নিয়ে নিরপেক্ষ শুদ্ধ মনে ব্রাহ্মণদের সঙ্গে মন্ত্রণা করা উচিত। তখনকার দিনের রাজাদের মন্ত্রণা ব্রাহ্মণদের থেকে আসতো। এখন আসে নানা রকম মন্ত্রী, অর্থমন্ত্রী, পুলিশ মন্ত্রী। কিন্তু যাকে তাকে মন্ত্রী করা হবে না, চললে চলবে না। ভালো করে খোঁজ খবর নিয়ে দেখতে হবে যে সে আমার দলের কিনা, তবেই তাকে মন্ত্রী করতে হবে। আর বলছেন, কর্মণা येन কেনৈব মৃদুনা দারুণেন চ উদ্ধরেদ দিনমাত্মানং সমর্থ ধর্মাচরেত। অর্থাৎ সংকটকালে, সংকট উপস্থিত হলে কোমল উপায়ে বা হিংস্র উপায়ে, যে কোনো উপায়ে নিজেকে সংকট মুক্ত করতে হবে। তারপরেই আবার যথোচিত ধর্মকর্মে মন দেবে। আরো বলছেন, মন্ত্র সংবরণে যত্ন, মানে নিজের পরিকল্পনা, মন্ত্রণা, এটা অতি যত্নে গোপন রাখতে হবে। সদা কার্যে অনুসূয়তা, নিজের কাজ যেন সবসময় গোপন থাকে। আকারম অভিরক্ষেত চারণাপ্যানুপালিত, নিজের গুপ্তচরেরাও যেন আচার আচরণে কিছু বুঝতে না পারে যে আমার মনের মধ্যে পরিকল্পনা কি আছে। আর কাউকেই বিশ্বাস করতে হবে না। বর্ষিতং ব্যধিতং ক্লিন্নমুপানীয়ম ভাষকম পরিশ্বস্ত মন্দং চ প্রহর্তব্যমরের বলম। অর্থাৎ বলছেন, বলবান হয় তার সঙ্গে যদি পেরে ওঠা না যায় প্রতিপক্ষের সঙ্গে, তবে সে যখন রোগ ব্যাধিতে জীর্ণ, অথবা খাদ্য পানীয়ের অভাবে কাতর, বা কোনো কারণে সে মনে করছে যে তার বর্তমানে বিপদের আশঙ্কা ঠিক নেই, সেই সময়ে তাকে সর্বশক্তি দিয়ে আক্রমণ করে। তো বলছেন, ঠিক অর্থে নৌমেভ্যেতি কৃতার্থে নাস্তি সঙ্গতম। উনি বলছেন, যার অর্থ আছে সে কখনো অর্থবানের কাছে আসে না। আর যে সুখী খুশি, তার আপাত প্রয়োজন মিটে গেছে, সে কখনো সম্পর্ক রাখে না। কেন বলছেন? তস্মাৎ সর্বাণি সাধ্যানি সবশেষানি কারয়েত। তাই অন্যের উপকার কখনোই সম্পূর্ণভাবে করবে না। এই বলছেন যে তোমার যে প্রজা, তোমার যে জনতা, তার ভালো, সম্পূর্ণ ভালো কখনোই করবে না। কারণ সব ভালো মিটে গেলে সে তো আর আমার কাছে আসবে না, আমার কথা মনেও করবে না। আশাং কালবতিং কুড়িয়াত কালং বিঘ্নেন যোজয়েত বিঘ্নং নিমিত্তত্ব ব্রুয়ার নিমিত্তং ভাবি যেহুত। এবং নানা প্রতিশ্রুতি তো দেওয়া হয়েছে, সেগুলো কখনোই মেটাবে না, মেটালে অল্প অল্প করে। আর কাউকে যদি কোনো দাও, তাহলে ক্রমাগতই সেই প্রতিশ্রুতি বিলম্ব করতে থাকো। যে এবছর হলো না, সামনের বছর হবে, দেখছি কি করা যায়, এইসব করে করতে থাকো। আর সেই বিলম্বের সপক্ষে কিছু না কিছু অজুহাত দিতে থাকো। হলো না, টাকা পয়সা নেই, এবছর এই অসুবিধে, বছর ওই অসুবিধে করে সবসময় দেরি করতে থাকো। তাহলে দেখুন, আমার থেকে 7,000 বছর আগে মুনি ঋষিরা তখনকার রাষ্ট্রনীতি সম্বন্ধে কত গভীরভাবে চিন্তা করেছিলেন, এবং সেইগুলো তারা লিপিবদ্ধ করে রেখে গেছেন।
এটা তো হচ্ছে অপশাসন বা শাসনের বর্ণনা। একই রকম আমরা মহাভারতের অন্য জায়গায় দেখবো সুশাসন, যেরকম যুধিষ্ঠিরের রাষ্ট্র শাসনেরও বর্ণনা একটা জায়গায় আছে, সেটা আমরা পরে দেখব। কিন্তু কথা হচ্ছে, মহাভারত শুধু গল্প কথা নয়, রাষ্ট্রনীতি সম্বন্ধে কত গভীর চিন্তা এখানে করেছেন তারা, সেটাই প্রমাণ রেখে গেছে। এত কথা বলার পরে কনিক ধৃতরাষ্ট্রকে বলছেন, ভাতৃব্যা বলিন যস্মাৎ পাণ্ডুপুত্রা নরাদি। হে রাজা, তোমার ভাইয়ের ছেলেরা অতি বলবান। বলবান মানে গায়ের জোরে নয়, তাদের সমস্ত রকম শক্তি, শৌর্য, বীর্য, ধন, দৌলত, মান, সম্মান সব আছে। সুতরাং পশ্চাত্তাপ যথা ন সৎ তথা নীতির বিধীয়তাম। সুতরাং আমি এই যে নীতি তোমাকে শোনালাম, এই নীতি মেনে চলো, তা না হলে পরে কিন্তু তুমি পশ্চাত্তাপ করবে, পরে তুমি অনুতাপ করবে। এই হচ্ছে কণিকের পরামর্শ।